উর্মি, আপনি জানেন যে এখন কিন্তু শীত চলছে। এই শীতের পরেও আমরা দেখেছি যে প্রতিনিয়ত বাজারে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা রয়েছে এগুলো সব কিছু কিন্তু মোটামুটি কিছু কিছু দ্রব্য ছাড়া বাকি সমস্ত দ্রব্যের দাম কিন্তু শিথিল রয়েছে। যেমন কিছু কিছু দ্রব্যের দাম বেশি রয়েছে, সেই ক্ষেত্রে রয়েছে আজকের বাজারে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, এবং যেটি লম্বা বেগুন সেটি 100 টাকা কেজি দরে বিক্রি হলেও যে গোল বেগুন যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা কেজি, এবং শশা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, যেটি দেশি শশা, এবং যেটি হাইব্রিড শশা সেটি বিক্রি হচ্ছে কিন্তু 60 টাকা কেজি দরে। লেবুর দামও বাড়তি রয়েছে। লেবু আজকে বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 60 থেকে 80 টাকা হালি, এবং করলা বিক্রি হচ্ছে 80 টাকা, পটল বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, ভেন্ডি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, এবং ব্রয়লার মুরগির দাম কিন্তু আজকে বিক্রি হচ্ছে 190 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা। সোনালী মুরগির দাম অবশ্য গত সপ্তাহ থেকে 10 টাকা কমেছে। আজকের বাজারে কিন্তু কই মাছ বিক্রি হচ্ছে, চাষি কই যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 250 টাকা, এবং শোল মাছ বিক্রি হচ্ছে 400 টাকা। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং যে এখন যে ইলিশ মাছটি দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছটি 400 থেকে 450 গ্রামের ইলিশ, এটি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে, এবং পাশেই রয়েছে ছোট ছোট ইলিশ যেটি রয়েছে এটি কিন্তু 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আজকের আমরা যদি বলি তাহলে কিন্তু চালের বাজারের কথা যদি বলি, চালের দাম কিন্তু বাড়তি রয়েছে। আজকের বাজারে মিনিকেট চাল যেটি ছিল সেটি গত সপ্তাহে যে চালটা 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকে কিন্তু বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে, তথা আজকের বাজারে কিন্তু মিনিকেট চালের দাম 5 টাকা কেজি বেশিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমি যদি একটু বলি তাহলে আজকে আমরা যেমনটি দেখেছি যে বাজারে যে পরিস্থিতি রয়েছে তাতে করে কিন্তু মোটামুটি সবজির বাজার শিথিল রয়েছে। পাশাপাশি একটু যদি আপনাকে তেলের বাজারটা সবচেয়ে অস্থির রয়েছে, যে বাজারটি এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রিত করা যায়নি। যে বাজারে আজকে কিন্তু বোতলজাত যে সয়াবিন রয়েছে সেটি 1 কেজি 2 কেজি সয়াবিন একেবারেই বাজারে নেই। 5 কেজি সয়াবিন কিছুটা পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু শর্ত সাপেক্ষে পাওয়া যাচ্ছে বলেই আমাদের জানিয়েছেন এখানে যে তেল বিক্রেতা যারা রয়েছে এবং দোকানি যারা রয়েছে তারা কিন্তু আমাদের জানিয়েছে। এবং এই মাছ বাজার নিয়ে কিন্তু আমাদের ক্রেতারা বলছেন যে দাম যদি এই রমজান মাসে আরেকটু শিথিল থাকতো তাহলে ভালো হতো। পাশাপাশি বিক্রেতারা বলছেন যে মাছ এই মুহূর্তে মাছের একটু কমতি রয়েছে, কমতি থাকার কারণে মাছ কিন্তু শিথিল করতে পারতেছে না, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন বিক্রেতারা। তাই এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি।